আমরা সবসময় রয়্যালভাবে বাঁচতে চাই। দেখি মুকেশ আম্বানির ছেলে-মেয়ে, তারপর মানে বড়, বড় যারা বিজনেসম্যান, যারা বড়, বড় বিখ্যাত শাহরুখ খান, সালমান খান গাড়িতে করে পোঁ করে ঘোরে, তারপরে চোখে চশমা, তারপরে ঠিক আছে? সেই হিরো মানে এই সমস্ত রয়্যালভাবে বাঁচতে চাই। কিন্তু রয়্যালভাবে বাঁচতে পারি না, তার কারণ কি? নমস্কার বন্ধুরা, আমি নির্মল দেবনাথ। আজকের ভিডিওটি তোমাদের সাথে একটু আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আজকের সমাজে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেই টপিকটা দেখো তোমাদের রেখেছি আজকাল, এই ডিপ্রেশন যেটা বিষণ্ণতা, দিনে নিজেকে বা নিজেদেরকে কিভাবে পরিচালনা করলে ভালো হয়, মোটামুটি আমার সাধারণ জ্ঞানে যতটা তোমাদেরকে, আমার যত ছোটো ছোটো ভাই বোনরা রয়েছে তারা, আমি তো দেখি, আমি এদিক সেদিক যাই বিভিন্ন কাজের সোর্সে, অনেক জায়গায় যাই, যেতে হয়, তো দেখি কিছু কিছু ক্ষেত্রে যে অনেক অনেক ভাই বোনরা এই সমাজে, আমাদের বাঙালির প্রিয় ভাই বোনরা ডিপ্রেশন হয়ে মরছে। তাই তাদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি বানানো। প্রথমে আমি বলে রাখি, আমি বিশাল বড় পণ্ডিত না, আমি সাধারণ একটা মানুষ তোমাদের মতনই। তবে হ্যাঁ, কিছু বাস্তবতার ছোঁয়া পেয়েছি, তাই বুঝতে পারি। তো সেসব বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা অনুযায়ী বিষয়টা আলোচনা করব। তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি হয়তো আমার সামান্য অভিজ্ঞতা তোমাদের হয়তো অল্প একটু হলেও কাজে লাগতে পারে। আমরা বেঁচে আছি কেন এবং তার কারণ কি? দেখো, চিন্তাভাবনা দুরকমভাবে, একটা একদম ইয়ং বয়সের ছেলেমেয়েদের ভাবনা চিন্তা এবং বয়স্কদের চিন্তাভাবনা। আমরা যারা যুবক যুবতী, আমরা যারা ইয়ং ছেলেমেয়ে, তাদের চিন্তাভাবনা আমরা বেঁচে আছি কারণ, তার কারণ হচ্ছে আমরা মরতে চাই না। একদম সিধা বাংলা কথা বলতে গেলে যে আমরা মরতে চাই না, তাই আমরা বেঁচে আছি। মানে মরতে চাচ্ছি না তার কারণ কি, আমাদের মধ্যে এখন বর্তমানে অনেক স্বপ্ন আছে, বিভিন্ন ধরনের স্বপ্ন। কেউ সামনে বিয়ে করবে, কেউ দেখো ৪ চাকার গাড়ি কিনবে, কারো বাড়ি তৈরি করবে, কেউ আরও বিভিন্ন ধরনের যে স্বপ্নগুলো, এই বড়সড় মানে রয়্যাল হিসেবে বাঁচবে, সে বিশাল বিখ্যাত হবে, মানে বিভিন্ন ধরনের চিন্তা হবে, কোটি, কোটি টাকার মালিক হবে। তো এই যে ইয়ং বয়সে, অল্প বয়সে ১৫ বছর থেকে বিশেষ করে এই প্রসেসটা শুরু হয়। ৩০ বছর বা ৩০ বছর প্লাস ৪০ বছর পর্যন্ত এই প্রসেসটা চলে। তারপরে ধীরে, ধীরে, ধীরে কিন্তু তোমার যে স্বপ্নগুলো যত তুমি দেখেছো, যদি সাকসেস না করতে পারো, তখন কিন্তু সেই স্বপ্নগুলো মরতে শুরু করে। মরতে, মরতে একটা সময় দেখবে বয়স্ককালের চিন্তাভাবনা কি, একটা বয়স্ক ঠাকুমা বা দাদুকে জিজ্ঞাসা করবে, "দাদু মানে অ্যাকচুয়ালি ভেতরের কথা বা মন যদি একটু গল্প করো, বাঁচতে ভালো লাগে?" বলবে, "ধুস মনা আর ভাল লাগে না। মইরা গেলেই ভালো। ঠাকুর যেন আজকেই নিয়া যায়।" তো এই সমস্ত চিন্তা, এই সমস্ত কথাবার্তাগুলো তোমরা কিন্তু শুনতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, তাদের মনে একটা বয়স হয়ে গেলে তখন না সেই আশা, ভরসা, স্বপ্ন এগুলো আর থাকে না মনে। যখনই সেগুলো ফুরিয়ে যায় মন থেকে, সেগুলো কিন্তু তখন তাদের মনে কিন্তু আর বেঁচে থাকার যে ইচ্ছাটা থাকে না। কিন্তু এমনটা হয় না যে আত্মহত্যা যে অনেকে তো করে ফেলে। আত্মহত্যা অনেকের মানে এই যে ধর্মগতভাবে একটা প্রচলন রয়েছে, আত্মহত্যা করলে পেত্নী হয়ে যাবা, তারপরে ভূত, পেত্নী হয়ে যাবে, মানে স্বর্গে বাস করতে পারবে না, আত্মহত্যা নিজে, নিজে করে ফেললে। তো এই সমস্ত চিন্তাভাবনা থেকে অনেকে কিন্তু আত্মহত্যা করে না। কিন্তু অনেকে এই দুঃসাহসটা করে যে আত্মহত্যা করে, ইয়ং বয়স থেকে শুরু করে বয়স্ককালে অনেক ছেলেমেয়েরা বা অনেক দাদা-দিদিরা বা বয়স্ক মানুষরা প্রত্যেকে এসব অনেকে করে থাকে এটা। তো সেটা অ্যাকচুয়ালি তো অন্যায়, আত্মহত্যা করাটা। এটা যেন কেউই না করে, সেটা অবশ্যই আমি আমার মন থেকে বলব তোমাদেরকে। তো ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা ঘটছে। তাহলে আমরা বেঁচে আছি কারণ, আমরা মরতে চাই না। আমরা একটা রয়্যাল ভাবে বাঁচতে চাই। বাঁচার মতন বাঁচতে চাই বলে মরতে চাই না। কিন্তু আমরা কিছু করতে চাই। কিন্তু করতে চাইলেই কিন্তু অ্যাকচুয়ালি করা যায় না। তার কারণ হচ্ছে আমরা সেই সিস্টেমে চলতে পারছি না। তার জন্য হয়তো করতে পারছি না। দেখো, যখন আমি হয়তো এসব বিষয় নিয়ে আলোচনা করি, আমার যত, আমি যেখানে প্রাইভেট পড়াই, কোচিং সেন্টার, সেখানেও আমি কিন্তু এসব বিষয় নিয়ে আলোচনা করি। হয়তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে আমি কখনো এসব বিষয়ে আলোচনা করি না। কে কি ভাববে? অনেক সময় ভাবি, নিজেও অনেক সময় ছোট ভাবি যে আমি আমার অকাতের বাইরে গিয়ে কথা বলব, সবাই শুনবে। মানে এখানে তো বড়-সড় সবাই ছুটবে। এবার আমি বুঝবো না কে দেখবে, কে দেখবে না। এমনটা ভেবে অনেক সময় করি না। তো তোমরা যদি সাপোর্ট করো, হয়তো এরকম ছোট, ছোট বিষয়ে আলোচনা করতে পারি, তোমরা যদি সাপোর্ট করো। এবার ব্যাপারটা হচ্ছে, কারণ আমরা মরতে চাই না বলে মরি না। এটাই হচ্ছে আমাদের রিয়ালিটি। আর আমাদের অল্প বয়সে ইয়ং কালের ছেলেমেয়েদের ক্ষেত্রে অনেক স্বপ্ন থাকে, তাই আমরা কিন্তু সহজে মরতে পারি না। দেখবে ইয়ং কালের ছেলেমেয়েরা মারা যায় যখন তারা উদাস, ডিপ্রেশন, মানে আর কিচ্ছু হবে না, আমাদের আর ধুস ভাল লাগে না, ধুর ছেড়ে দে। তারা কিন্তু আত্মহত্যা করে ফেলে এবং প্রচুর সংখ্যক ভারতবর্ষে কিন্তু প্রতিদিন মারাও যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে স্পেশালি সেই সমস্ত প্রিয় ভাই বোনদের উদ্দেশ্য করে ভিডিওটি বানানো, যাতে মানে তারা হয়তো, যদি কেউ হয়তো দেখে ফেলে ভিডিওটা, একটু মনে সাহস জোগাতে পারবে, কনফিডেন্স জোগাতে পারবে, তা ভবিষ্যতে যদি হয়তো ভালো কিছু করতে পারে, তাহলে আমারও মন থেকে খুব ভালো লাগবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে। তাহলে আরেকটা খুব ইম্পোর্টেন্ট, আমি প্রত্যেকের মুখে একটা কথা শুনি যে, আমরা শুনি না, ছোটবেলা খুব ভালো ছিল, ছোটবেলা খুব ভালো ছিল, ছোটবেলাটাই খুব ভালো, বড় হয়ে কি একটা বিপদে পড়লাম, সমস্যা এই সেই ইতিবৃত্তান্ত কথা সবসময় শুনতে পারি। তো বিশেষ করে আমি এর বিষয়টা মানে কথা বলতে চাই। তার জন্য এই টপিকটা রাখলাম যে ছোটবেলা অ্যাকচুয়ালি ভালো ছিল না। আমি যদি সত্যি কথা বলি, হয়তো খেলাধুলো করেছি, রিল্যাক্সে ছিলাম। কিন্তু সেই সময় একটা চিন্তা ছিল মনে, কবে বড় হব? বড় হয়ে এটা করব, ওটা করব, সেটা করব। মানে বিরাট একটা ব্যাপার যে ছেলেদের মনে কি একটা স্বপ্ন থাকে, এখন বড় হয়ে বুঝতে পারছি। একটা ছেলের মনে কি থাকে? একদম সিম্পল জেনারেল যদি থাকে, বাড়ি, গাড়ি, নারী। ব্যাস এই ৩ টে একটা ছেলের জীবনে থাকে। একটা টাকা তো অবশ্যই। এগুলো করতে গেলে টাকা পয়সা তো লাগবে। মানে অর্থাৎ অর্থ তো লাগবেই। তো এটা একটা কমন পার্ট। তো এই ছোটবেলা না অ্যাকচুয়ালি আমরা ভালো ছিলাম না। ছোটবেলা ভালো ছিলাম না কারণ কি? ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, এটা করব, সেটা করব। তার মানে কি, একটা জিনিস ভালো করে আজকে তোমাদের অনেক, হয়তো ভিডিওটা একটু বড় হতে প্লিজ কিছু মনে করো না। যে হয়তো বিষয়টা কি, যে একটু ডিটেইলস এ বলতে গেলে না, মনের কথাগুলো বলতে গেলে একটু সময় লেগে যায়। ব্যাপারটা হচ্ছে এখানে।
তো ছোটোবেলায় আমরা অ্যাকচুয়ালি ভালো ছিলাম না। বড় হয়ে কী করবো, এটা করবো, সেটা করবো, এই করবো, সেই করবো, একটা আ ভীষণ ভাবনা চিন্তা ছিল। কিন্তু যখন আমরা সেই সময়টায় উপস্থিত হলাম মানে ইয়ং বয়স ১৫ বছরের ঊর্ধ্বে, ১৫-১৬ এরকম করতে, করতে ৩০ বছরের মাঝে এই যে ১৫ থেকে ৩০ বছর বা কেউ ৪০ বছরের একটা টার্গেট বা মেইনলি ১৫ থেকে ৩০ বছর ২৫ বছরের মধ্যে মানে একটা ইয়ং বয়স থাকে, অনেক স্বপ্ন আমরা দেখি, এটা করবো, সেটা করবো। কিন্তু অ্যাকচুয়ালি যখন ভাবি তখন যদি সেই প্রসেস অনুযায়ী না এগোতে পারি, তখন কিন্তু আমাদের জীবনে একটা কালো ছায়া পড়তে শুরু করে। তো এই ব্যাপারটা হয়। তো মেইন কথা যখন আমাদের মেইন করার সময়, যখন আমরা ভাবি যে এটা করবো, ওটা করবো, ফাইট করি মানে অ্যাকচুয়ালি যখন যৌবন সময়, ইয়ং টাইম, তখন না আমরা একটা ভালো করে খেয়াল করে দেখবে, যদি প্রেম, ভালোবাসা যদি এড়িয়ে মানে ওটাকে যদি সম্পূর্ণ সাইডে রাখো, সেক্স বা যৌন মিলন এই সমস্ত ভাবনা চিন্তা থেকে যদি আমরা সাইড সরে যাই, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে ওই মুহূর্তে ইয়ং বয়সটাতে আমাদের কেরিয়ারটা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। না এগুলো সবকিছু পূরণ করতে গেলে কি এই যে আমাদের বড় হলো এটা করবো, সেটা করবো, সবকিছু পূরণ করতে গেলে অর্থ মানে টাকা পয়সা খুব বাধ্যতামূলক। আর সেটা জোগাড় করতে গেলে অবশ্যই আমাদের এমন একটা ভালো কাজ করতে হবে, সেখান থেকে আমরা বেশি উপার্জন করব। আর সেটা করতে গেলে অ্যাকচুয়ালি একটা সিস্টেম, একটা প্রসেস, একটা রুটিন, একটা রুলস অনুযায়ী চলাটা খুব মানে আমি তো মনে করি। আর হয়তো তোমরাও জানো বিষয়গুলো, আমি যেগুলো কথাগুলো আজকে বলবো হয়তো তোমরা হয়তো 99% বা পুরোটাও জানো। কিন্তু তবুও একটা কিছু শুনলে না মনে একটা কনফিডেন্স পাওয়া যায়, না হ্যাঁ সত্যিই তো এরকমভাবে চলাইতে হলে বেটার হবে। হ্যাঁ, আরো একটু বলবো তোমাদের এখানে, ছোটবেলা আমরা হয়তো ভাবি কিন্তু ছোটবেলা অ্যাকচুয়ালি ভালো যায়, কিন্তু আমরা কিন্তু এই ইয়ং বয়সটা যদি কিছু না করতে পারি, বয়স্ককালে আমরা কিন্তু ফেঁসে যাবো। তারও একটা উদাহরণ তোমাদেরকে এক্ষুনি তোমাদেরকে দেবো। আমরা কেমন করে বাঁচতে চাই? অবশ্যই আমরা সবসময় রয়্যাল ভাবে বাঁচতে চাই। দেখি মুকেশ আম্বানির ছেলেমেয়ে, তারপর মানে বড়, বড় যারা বিজনেসম্যান, যারা বড়, বড় বিখ্যাত শাহরুখ খান, সালমান খান গাড়িতে ঘুরে করে ঘোরে, তারপরে চোখে চশমা, তারপরে ঠিক আছে? সেই হিরো মানে এই সমস্ত রয়্যাল ভাবে বাঁচতে চাই। কিন্তু রয়্যাল ভাবে বাঁচতে পারি না, তার কারণ কি? আমরা যে কাজের সাথে যুক্ত সেই কাজের অর্থ বা ইনকামটা বেশি না। আর রয়্যাল ভাবে বাঁচতে গেলে ইনকামটা খুব বড় প্রয়োজন। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়ায়। আরেকটা কি? ধরো আমি এইটুকু বুঝতে পারছি কোনো কাজের জন্য আমি যখন দেখো একটা কথা তোমাদেরকে বলি, আমি যখন হয়তো এই বিষয়গুলো আমার যাতে মানে আরকি প্রাইভেট যে ছেলে-মেয়ে যারা ভাই-বোনরা যাদেরকে যখন বোঝাই, তখন আমিও কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বোঝাই। আমিও চেষ্টা করি যে আমি এখন যে অবস্থায় আছি তার থেকে আমাকে বুঝিয়েও যেন আরো আপগ্রেড করতে পারি, আরো বেটার কোয়ালিটি করতে পারি এবং তার পাশাপাশি আমার প্রিয় ভাই-বোনদের যতটা পারি একটু এসব কথাগুলি শুনিয়ে ভালো কিছু করার দেখি যে পরিবর্তন হয়। তাদের মনে কিন্তু এই সমস্ত পজিটিভ কথা দিলে কিন্তু ভীষণ ভালো কাজ হয়। সেই জিনিসটা আমি নিজেও বুঝতে পারি। তো তার জন্য কিন্তু একটা ছেলে বা মেয়ের প্রতি যদি কিছু করার যে জেদ যদি না থাকে না অ্যাকচুয়ালি সত্যি বলছি, জেদ যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি কোনোভাবেই কিছু পরিবর্তন করা কোনোদিন সম্ভব না। তোমরা দেখবে অনেক ভালো, ভালো মানুষরা যারা এখন একটু ভালো পজিশন নিয়েছে তারা কিন্তু তাদের মধ্যে একটা কমন জিনিস দেখবে। কিছু ভালো করার নেশা বা জেদ এই জিনিসটা মানে এই প্রত্যেকটা মানুষগুলির মধ্যে কমন রয়েছে। যারাই সাকসেস হয়েছে তাদের মধ্যে এই জিনিসটা তুমি ভালো করে খেয়াল করে দেখবে কমন থাকতে বাধ্য। চলো আরো বিষয় নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে ভালো লাগছে। প্রতিটি দিন কেমনভাবে কাটালে খুব ভালো হয়? দেখো সত্যি কথা বলব তোমাদেরকে। দেখো আমরা যত ছোট মানে আমাদের যে সমস্ত ভাই-বোনরা রয়েছো তোমরা, ব্যাপারটা হচ্ছে আমাদের এই YouTube চ্যানেলে তোমরা মাধ্যমিক 8, 9 তারপর তোমার 11, 12 এর আমাদের ভাই-বোনরা বাঙালির প্রিয় ভাই-বোনরা রয়েছো। এর পাশাপাশি যারা চাকরির জন্য পড়াশোনা করে তারাও রয়েছো। তার জন্য স্পেশালি কথাটা আমি তুললাম যে আমাদের দিনটা আমরা কী করে ভালো করে কাটাবো? আমাদের দিনটাকে ভালো করে কাটাতে গেলে কিন্তু আমাদের খুব সুন্দর করে একটা জিনিস বুঝতে হবে। সেটা কি? দেখো নরমালি বা জেনারেল হিসাবে যদি তোমাদেরকে বলি আমরা কিন্তু ৩ বেলা কিন্তু খাই। দেখো ভালো করে। সে সবজি ভাত হোক বা আমিষ, নিরামিষ যাই হোক ৩ টে বেলা কিন্তু সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা কিন্তু খাই। এই ৩ বেলা কিন্তু খাই তো খুব ভালো কথা। কিন্তু ৩ বেলা দেখো যদি আমি এর বাজার মূল্য ধরি, নরমালি একদম অল্প মূল্যেও যদি ধরি বাজারে এই ৩ টে থালা, প্রত্যেকটা থালা কিন্তু ৳৫০ র নিচে পাবে না। ৳১৫০ কিন্তু খরচ। নরমালি দেখো বাজারে কোথাও যাও ৳৫০ করে থালা। মাছ বা মাংস নিলে তো আরও বেশি দাম। আমি গড় করে ধরছি আমার ৳৫০ তাহলে ৩ বেলা ৳১৫০। একটা জিনিস আমি নিজে বুঝতে পেরেছি, তুমি যদি এই ৳১৫০ দিনে ইনকাম করতে না পারো, ন্যূনতম তোমার খাওয়ার খরচটা যদি না তুলতে পারো, সেটা মানে যে অর্থ ইনকাম করে এই বয়সে দেখা গেল অনেক অল্প বয়স তুমি 8, 9 বা 11, 12 এ পড়ো বা তুমি এখনো পড়াশোনার সাথে যুক্ত আছো, হয়তো কাজ নাও করতে পারো। কিন্তু তোমার এই ৳১৫০ মতন কিছু তোমাকে উসুল করে নিতে হবে সারাদিনে। তবে তুমি প্লাসে চলবে মানে লাভে চলবে। আর যদি মনে করছো না খাওয়া-দাওয়ার পরে তোমার কত ভ্যালুয়েবল কিছু ক্রিয়েট করতে পারছো না, তার মানে তুমি লসে রান করছো। তোমার এই ৳১৫০ উসুল করে নিতে হবে সারাদিনে। ভগবান এই সুন্দর, সুন্দর প্রত্যেকটা দিন আমাদের কিন্তু গিফট দিচ্ছে। তাই প্রত্যেকের এই জিনিসটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার যে আমি যে খাচ্ছি, আমি যে গিলে নিচ্ছি প্রত্যেকদিন ৳১৫০ করে ন্যূনতম, তারপরে তো এক্সট্রা টিফিন তো খাই। তো এই ৳৩০০ এই সরি ৳১৫০ অন্তত যেন আমি তুলতে পারি সেরকম পরিশ্রম করে। যদি পড়াশোনা করি, যদি আমি বিজনেস করি, যদি আমি অন্য কাজ করি, যেটাই করি সেটা ভালো করে যদি করে আমি যদি ৳১৫০ থেকে অনেক বেশি তুলে নিতে পারি ইনকাম, সেদিনে হাজার, হাজার লক্ষ, লক্ষ টাকা ইনকাম করো না কেন? তবে তুমি রানে প্লাস বা লাভে রান করছো। তুমি দেখো সামান্য আমি যেগুলো খাচ্ছি তাই সেই মূল্যই তুলতে পারছি না, কোনো ভ্যালুয়েবল কিছু ক্রিয়েট করতে পারছি না, তাহলে তুমি লসে রান করছো। খুব সাবধান। অন্তত নিজের খাওয়ার টাকাটা তোলার মতন ক্ষমতা কিন্তু তোমার তৈরি করতে হবে। তবেই তুমি বুঝতে পারবে রিয়ালিটিটা কী জিনিস। এই সমাজে তোমার মূল্য কতটা।
এই সমাজে তোমার মূল্য কতটা জানো? তুমি যতটা ইনকাম করো, তোমার পুঁজি যত ব্যাংক ব্যালেন্স রয়েছে, সেটাই তোমার মূল্য। ততটাই তোমাকে মূল্য দেবে। তোমার অকাত অনুযায়ী তুমি কিন্তু যেখানে যাবে সেখানে মূল্য পাবে, তার থেকে বেশি পাবে না। আমার যদি মানে অকাত আমার বা আমি যদি মূল্য পেতে চাই, আমার ভ্যালুয়েবলটা তৈরি হবে আমার অর্থ অনুযায়ী। অর্থের বেশি কেউ দাম দেবে না। বাস্তবটা এখানে। তোমার কাছে যত পুঁজি আছে, তোমার কাছে যতটা অর্থ আছে, সেইটুকুই তোমাকে মানুষ ঠিক বুঝে যায়। মানুষ একদম বোকা, যদি অশিক্ষিত তাও বুঝে যায় এর অকাত কতদূর, এর অকাত কতদূর না। এইটুকু কিন্তু মানুষের বোঝার ক্ষমতা খুব ভালোভাবে, একটা বাচ্চাও বুঝে ফেলতে পারে। তুমি দেখো, একটা সাইকেল চালিয়ে একটা বাড়িতে যাবে, আর একটা ৫,০০,০০০ টাকার গাড়ি নিয়ে বা ১০,০০,০০০ টাকার গাড়ি নিয়ে তাদের বাড়িতে ঢুকবে, তাদের ব্যবহারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটু প্লিজ তোমাদেরকে বললাম, আর কিছুই না। তাই মূল্য তুমি ততটাই পাবে, তোমার কাছে যতটা ব্যাংক ব্যালেন্স থাকবে, তার থেকে বেশি তুমি কোনো দিন মূল্য পাবে না। যেটা রিয়ালিটি। দেখো, আমি যখন বলি না, আমি নিজেরও ঘাটতেও কিন্তু একেবারে ছেড়ে দিই না। কারণ আমার যতটা অকাত, আমি ততটা বুঝে চেষ্টা করি। আমি ফুল চেষ্টা করি যে আমি আরেকটু বড় হব। আমি নিজের এই মুহূর্ত থেকে আমি আরও আপডেট করব। এটা আমার চিন্তাভাবনা, সত্যি বলছি, সবসময়ের জন্য থাকে। দেখি তোমাদেরকে চেষ্টা করি আরও ভালো, ভালো ভিডিও দেওয়ার জন্য। হয়তো আজকে বলছি যে হয়তো এই যে বোর্ড, এই বোর্ড পরিবর্তন করে তোমাদের স্মার্ট বোর্ড নিয়ে আসতে হবে। তাহলে আরও বেটার করে তোমাদেরকে বোঝাতেও পারবো। কি করব, চাকরি না ব্যবসা? এই টপিকের উপর একটা আলাদা ভিডিও আনবো। কারণ এখনকার বর্তমান ছেলেমেয়েরা না কনফিউজ হয়ে রয়েছে। কি করলে বেটার হয়, কি করলে বেটার হয় না। ভাবে কি, আমি তো একাডেমিক ইয়ারে ফার্স্ট, সেকেন্ড বয়, থার্ড বয়, 10 এর মধ্যে ছিলাম, বিশাল রেজাল্ট পেয়েছি, তাই মানে কি আমি চাকরি করতে হবে? তাই মানে কি আমার ব্যবসাই করতে হবে? সেই টপিকের উপর একটা ভিডিও আনবো। কিন্তু দেখো, কোনো কিছুই খারাপ না, এটুকু তোমাদেরকে বলে চলছি। চলো পরবর্তী। কবে শুরু করব? কবে শুরু করব? কোনো কিছু কবে যদি শুরু করতে হয়, তাহলে কিন্তু আজ এই মুহূর্তে এই সেকেন্ড থেকে শুরু করতে হবে। কালকে করব, পরশু করব। একটা কথা আমরা হিন্দি হয়তো ফিল্মে শুনেছি, "আভি নেহি তো কভি নেহি।" এই কথাটা খুব বাস্তব কিন্তু। কারণ কি, তুমি হয়তো ভাবছো করবে, করবে। একটা তোমাদের ছোট কথা বলি। একটা রাবণ যখন মারা যায়, খুব ভালো, ভালো বাণী দিয়ে গেছিল যে, "শুভম শীঘ্রম", শুভ কাজ শীঘ্র করতে হয়। সু সু রাবণ চেয়েছিল কি যে একদম আমাদের মানে পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি বানিয়ে দেবে। কেউ আর নরকে যাবে না। কিন্তু সে কাজ কিন্তু সে করে যেতে পারেনি। তাই তার আফসোস ছিল যে, যে আমি তো মারা যাচ্ছি, শুভ কাজটা করে যেতে পারলাম না। তাই মানুষকে বলে গিয়েছিল, মানে এই সমাজের আরকি একটা বাণী দিয়ে গেছিল, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব হোক করে নেওয়াটাই ভালো। এই হচ্ছে ব্যাপার। তাই তোমাদের সাথে একটু আলোচনা করলাম। কতদিন পর্যন্ত চাকরির প্রস্তুতি নিলে ভালো হয় বা নেওয়াটা ভালো? দেখো, ব্যাপারটা হচ্ছে, যারা একটু ভালো স্টুডেন্ট তারা না চায় একটু, একটু পড়াশোনা করে একটু চাকরি করি। চাকরি করে অনেকের চিন্তাভাবনা থাকে বিজনেস করব। কারণ দেখো, চাকরি করে তো কোনোদিন ধরো ৫০,০০০ টাকা যদি বেতন পাও, কোনোদিন তুমি ১,০০,০০,০০০ টাকা জোগাড় করতে পারবে না। তুমি ভালো করে হিসাব করে দেখো, তোমার খরচাপাতি, ঘরবাড়ি বানিয়ে একটা ঘর, ভালো রয়্যাল ঘর বানাতে গেলে তোমার ৫০ কোটি টাকা, ৫০ লক্ষ টাকা খরচ, বা ৩০ কোটি টাকা, তো ৩০ লক্ষ টাকা তো খরচই। মানে মেন কথা হচ্ছে, তুমি যত একটু বড় হবে, যদি তোমরা যারা জানো তারা তো বোঝোই। একটা ভালো বাড়ি বানাতে গেলে প্রচুর টাকা খরচ। কোটি, কোটি টাকারও বাড়ি বানানো যায়। তো তোমার টোটাল সারা জীবনের ইনকামও তুমি কিন্তু একটা বাড়ি ভালো করে বানাতে পারবে না, যদি সেরকম বাড়ি বানাতে চাও। তো ব্যাপারটা হচ্ছে এখানেই, যে চাকরি করে হয়তো তুমি প্রত্যেকদিন একটা নিশ্চিন্তায় থাকতে পারবে। দেখো, সবকিছুর প্লাস এবং মাইনাস পয়েন্ট রয়েছে। এবার তোমার চিন্তাভাবনা হতে পারে যে, আমার তো পকেটে সেরকম পয়সা নেই। তাহলে ৭-৮ বছর বা ১০ বছর, ৫ বছর, তোমার আইডিয়া অনুযায়ী। আরেকটা তোমাদেরকে একটা কথা বলে দিই, হয়তো পরে মনে থাকবে না। তোমার যেটা ভালো লাগবে তুমি কিন্তু সেটাই করবে। কিন্তু সবার শুনবে, সবার শুনবে, কিন্তু করবে সেটাই যেটা তোমার ভালো লাগবে। ব্যাস, এটাই হচ্ছে তোমার মেইন কথা বলে দেবো। তাহলে আমরা কতদিন পর্যন্ত চাকরির প্রস্তুতি নেওয়া ভালো? তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তাহলে ১ম এ ৩-৪ বছর ফুল ফোকাস মারো। আর প্রত্যেকে, আমার কাছে অনেক ভাই বোনরা পড়ে, যারা মাধ্যমিক থেকে শুরু করে দিয়েছে চাকরির জন্য পড়াশোনা। তারা অঙ্কটা এবং রিজনিংটা খুব ভালো করে শিখছে। অফলাইনে শিখছে, তারা খুব ভালো করে শেখে, এবং অনলাইনে তোমাদের সুযোগ সুবিধা রয়েছে তো। তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে 7430885955 নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করে আমরা আমাদের যে অনলাইন যে সমস্ত ব্যাচগুলো তোমাদের চ্যাপ্টার অনুযায়ী পাটিগণিত, বীজগণিত, পরিমিতি দিচ্ছি, সেগুলো তোমরা নিয়ে, প্লাস রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের খুব সুন্দর করে যেগুলো পরীক্ষাতে আসে, সেগুলো তোমাদের তৈরিও করানো আছে। তো ব্যাপার সেটা নয় যে আমরা কতদিন পর্যন্ত চাকরির প্রস্তুতি নেব। তো সেক্ষেত্রে আমি বলব, তুমি একটা প্ল্যান থাকা দরকার। মানে তোমার এন্ট্রি একটা প্ল্যান থাকা দরকার, এক্সিট প্ল্যানও থাকা দরকার, যে আমি এত পর্যন্ত খাটবো, তারপরে না, তারপরে কোনো একটা কাজে আমি জড়ো। কারণ তোমার জীবনটা এখানে শেষ করে দিলে চলবে না। তোমার যতটা এখানে ফোর্স হতেই পারে যে তুমি চাকরি পেয়েও যেতে পারো, আবার নাও পেতে পারো। কারণ লক্ষ কোটি, কোটি ছেলেমেয়ের মধ্যে কিছু, কিছু সংখ্যকই চাকরি নেওয়া হয়। সবাই তো চাকরি পাচ্ছে না। তো সেখানে মন খারাপ করার কোনো প্রয়োজনই নেই। কারণ চাকরি ছাড়াও কিন্তু আ অনেকে মালিক হয়ে যায়। চাকরি ছাড়াও কিন্তু অনেকে মালিক হয়ে চাকরি দেয়। তো সেসব চিন্তাভাবনা করে লাভ নাই। নিজের মনের কনফিডেন্সটা আরো বিল্ড করতে হবে। যে চাকরি যে দুনিয়া বা ব্যবসায় যে দুনিয়া, এমন না। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যেখানে যেই কাজটা করে সন্তুষ্টি অনুভব করবে, ব্যাস সেটাই তোমার জন্য সবথেকে টপ লেভেলের কাজ। ব্যাস, এর থেকে বড় কিছু না। তো এটাই বললাম যে, তোমার ধরো কথার কথা, তুমি ২০ বছর বা ১৮ বছর বা ১৫ বছর থেকে শুরু করছো, ৫ বছর পরে তুমি আর থাকবে না এই লাইনে। সেরকমভাবে তোমার প্ল্যান করে বেরোতে হবে। তো এটা তোমার নিজেদের মতন করে চলতে হবে, এই আরকি ব্যাপার। এটুকু তোমাদের বলার। কারণ এটা তো পুরো নির্দিষ্ট হিসেবে আমি তো জ্ঞান দিতে পারি না এখানে। শুনতে হবে, এই যে বললাম, শুনতে হবে সবার, করতে হবে নিজের মতন করে। তো এটা সবথেকে বড় ব্যাপার। এইবার দেখো, সবথেকে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা আমি কেন এঁকেছি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদের প্রত্যেকের জীবনে, চলো একটা উদাহরণ দিই, ভালো করে বুঝতে পারবে। একটা প্লেন, প্লেন কি? এই যে যখন তার গ্রাউন্ডে দৌড়ে, মানে স্পিড বাড়িয়ে তারপরে কিন্তু ওঠে। তারপর একটা জায়গায় যাওয়ার জন্য উপর দিয়ে উড়ে, উড়ে একটা
নির্দিষ্ট জায়গায় চলে যায়, তার গন্তব্যস্থানে বা ডেস্টিনেশনে চলে যায়। ব্যাপারটা ভালো করে দেখো। এই শুরুর পয়েন্ট থেকে, শুরু এ পয়েন্ট, একদম শেষ পয়েন্ট কি বি পয়েন্ট, বি পয়েন্টে চলে গেল। ভালো করে জিনিসটা বোঝো। তো এই যে প্লেনটা রান করছে, রান করতে 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 উপরে উঠলো, উপর দিয়ে গেল আকাশ দিয়ে, তারপর নিচে নামলো, নিচে নেমে তার বি পয়েন্ট মানে ডেস্টিনেশন বা গন্তব্যস্থলে চলে গেল। খুব ভালো কথা, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু লেকিন পরন্তু ব্যাপারটা কোথায় দাঁড়ায় দেখো। যখন প্লেনটা এখান থেকে ছুটছে 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 ছুটছে, এই উঠলো, আবার এই যে গেল, টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত, এই প্রথম এ পয়েন্ট থেকে বি পর্যন্ত এই টোটাল প্রসেসের মধ্যে এই প্লেনটার সব থেকে বেশি খাটনি হলো কোথায় বলো তো? ঠিক এইখানে, ঠিক এইটুকু পয়েন্টে সব থেকে বেশি খাটনি হলো। কারণ কি, উঠতে গেলে না বিশাল পরিশ্রম, এই দুটো ইঞ্জিন, এখানে দুটো ইঞ্জিন আছে না, দুটো ইঞ্জিনে বিশাল প্রেসার ক্রিয়েট করতে হয়েছে। রান তো ঠিক আছে, তার মধ্যে এই যে উঠার সময় দুটো ইঞ্জিন বিশাল মানে শক্তি প্রয়োগ করতে পেরেছে বলেই অতটা উপরে উঠতে পেরেছে। তারপর দেখো উপরের সময় ভালো করে দেখো, উপরে আস্তে 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 একটু প্রেশার মারলেই উপরে তো আকাশে ভেসে থাকা যায়, অনেকটাই ভেসে থাকা যায়। সামান্য ফোর্স দিয়ে দিয়ে গেল, আবার নিচে নামার তো ইঞ্জিন বন্ধ করে দিল, কোনো চাপ নেই। কথার কথা, অনেক অনেক সময় ইঞ্জিন বন্ধ করেও অনেক সময় নেমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম একটা প্রসেস আমরা কিন্তু মানে প্লেন চলে। ঠিক এই প্লেনের মধ্যে আমাদের জীবনের, আমাদের প্রত্যেকের জীবনের একদম সেম অনুরূপভাবে কাজ হয়। আমরা যখন জন্মগ্রহণ করি, এই ধরো 10, 15, 12, 15 বছর পর্যন্ত ঠিক রিল্যাক্সে ছোটোবেলায় চলতে থাকি, মা বাবার পুরো দায়িত্ব অনুযায়ী আমরা চলি, যা বলে তাই প্রায় শুনে শুনে চলি। যখন আমাদের জীবনের আসল টপ জায়গায়, ধরো এখানে আমার 15 বছর বয়স, এখানে সাপোজ ধরো 30 বছর বা 35-40 যাই, ধরো 30, এখানে 60 বছর রাউন্ডের গড় ধরে চললাম। আমাদের জীবনে কিছু করার সময়টা কখন জানো? এইখান থেকে এই পর্যন্ত 15 থেকে প্রায় 30, 30-এর পরে আমাদের ওই যা শিখি সেগুলিকে ব্যালেন্স করে চলতে হয়, এই সময়টার মতন ব্যালেন্স করে চললে ওইটার থেকে উন্নতি করি বা ডাউনফল করি, যাই করি। তাহলে এই যে 15 বছরে, এই যে 15 থেকে 30 বছরের মধ্যে কেউ একটু আগে কেউ পরে, যদি ফোর্স না লাগাতে পারে কোনো টার্গেটের পিছনে, সে জিন্দেগিতে উপরে উঠতে পারবে না, ক্রাশ হয়ে যাবে, নিচে দুমড়ে মুচড়ে পড়ে। সেটা আমার ক্ষেত্রে হলেও তাই হবে, তোমার ক্ষেত্রে হলেও তাই হবে, আর 10টা ভাই বোন, প্রিয় ভাই বোনদের ক্ষেত্রে হলেও তাই হবে, তাই হচ্ছে। যে এইখানে ফোর্স না লাগাতে পারবে, তার জীবনটা কিন্তু বয়স্ককালে কী হবে জানো তো? নিজেদের ছেলে মেয়েদের কাছে লাথিচাটা খেতে হয়। অনেক দেখি তো, নিউজ চ্যানেলে দেখি। তো এই জিনিসগুলো হবে, নিজের কাছে নিজের ঘৃণা হবে যে আমি আমার যৌবন বয়সটা কী করে নষ্ট করে দিলাম। আমি নিজেকেও কিন্তু বলছি, শুধু তোমাকে বলছি না, আমার নিজের কথা আমি বলছি। যদি আমরা এই মূল্যবান সময়টা নষ্ট করে দিই, তাহলে আমাদের জীবনের এই ভবিষ্যৎ জীবনটা নরক ছাড়া কিছু হবে না। তাই এখনই বুঝতে হবে, এই ইয়ং বয়সটাই বুঝতে হবে। এইখানে যদি আমরা ফোর্স না লাগাতে পারি, সারাটাই প্রথম থেকে শেষ পর্যন্তের মধ্যে, তোমার সারা জীবনের মধ্যে সবথেকে ফোর্স লাগানো বা শক্তিশালী ভগবান এর জন্যই দেয়। ইয়ং বয়সটা এমনি শক্তিশালী দেয় না, ইয়ং বয়সটা এমনি গায়ে এত জোর দেয় না ভগবান, এই জায়গাটা ফোর্স লাগানোর জন্য দেয়, এটার মতন। তাই এই বয়সটা ভালো করে ফোর্স লাগাতে পারলে, যদি আমাদের বাঙালির ছেলেমেয়ে, আমাদের ভাই বোনরা যদি ভালো কিছু করতে পারে, গোটা পৃথিবীর মধ্যে একটা নাম দাঁড়াবে, পশ্চিমবঙ্গ রাজ্য সেরা রাজ্য, গোটা পৃথিবীর মধ্যে সেরা সেরা সবাই। তাই এই জন্য তোমাদেরকে স্পেশালি ভিডিওটা বানালাম। আমি নিজেকে বোঝালাম, তোমাদেরকে বলে বলে আমি নিজেকেও বোঝালাম। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আমি আরও ভালো কিছু তোমাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করবো, এইটুকু তোমাদেরকে কথা দিলাম। আরও অনেক বেটার ভিডিও আনবো, এ থেকে শুরু করে যতটা যা প্রয়োজন, অঙ্ক থেকে রিজনিং থেকে আরও বেটার কোয়ালিটি তোমাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করবো। যা বললাম আমি কিন্তু সম্পূর্ণ করার তোমাদের জন্য চেষ্টা করছি, আরও বেটার কিছু করার চেষ্টা করছি। তো যাই হোক, বিষয়টা আমার মনে হলো আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য এটা বলা দরকার ছিল, যারা ডিপ্রেশনে ভোগে, মানে অনেক ফালতু চিন্তাভাবনার জন্য মারা যাচ্ছে, সারাদিন গেম খেলে, ঠিক আছে? কোনো চিন্তা নেই, ভাবনা নেই কী করতে হবে না করতে হবে। তাদের জন্য একটু আয়না দেখানোর চেষ্টা করলাম, একটু সামান্য মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে। তো আশা করি আমার এই হয়তো সামান্যতম যে চিন্তাভাবনা এই ভিডিওর মধ্যে প্রকাশ করতে পারলাম। তাহলে ভিডিওটি এই হলো। তত সময় পরিবারের সাথে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।